to Tripura Info News Update. On Sunday, BJP MP Rajiv Bhattacharjee strongly criticized the CPIM during a press conference held at the party office in Krishnanagar, Agartala. Addressing the ongoing controversy over smart meters, he accused the opposition of spreading misinformation. Bhattacharjee further alleged that numerous incidents of murder and corruption occurred during the previous CPIM and Congress regimes. He also took aim at the former chief minister, blaming the left front government for 25 years of widespread misgovernance and corruption across various sectors. সর্বপ্রথমে আপনারা জানেন যে এই স্মার্ট মিটার নিয়ে রাজ্যে একটা বিতর্কিত ইস্যু নিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে তার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মানুষকে সেখানে বিভ্রান্ত করার সেখানে প্রয়াস করা হচ্ছে। আমি তার জন্য সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে অবগত করতে চাই যে এই বিভ্রান্তিমূলক ফাঁদে না যাতে আমরা পা দেই, কারণ এই রাজ্যের সরকার মানুষের সরকার। এই সরকারের মানুষের যাতে বিপত্তি না হয় তার দিকে সদা প্রচেষ্টা করে যাচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এবং আমাদের যারা মন্ত্রী পরিষদের সদস্য রয়েছেন তারাও বিভিন্ন সময়ে এই রাজ্যের মানুষের হিতের জন্য, জনকল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। এই যে স্মার্ট মিটার নিয়ে রাস্তায় সরব হয়ে আন্দোলন করছেন এবং বিভ্রান্তমূলক কেচ্ছা সরানোর জন্য ওনারা প্রয়াস করছেন, সেটাকে আমরা নিন্দা জানাই। ভারতীয় জনতা পার্টি আমরা তার কন্ডাম করছি, নিন্দা জানাচ্ছি। আপনারা জেনে থাকবে যে ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020 সেখানে উল্লেখ করা আছে যে আপনাকে স্মার্ট মিটার অর্থাৎ ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আপনাকে স্মার্ট মিটার দেওয়ার জন্য ডিপার্টমেন্ট সেটা বদ্ধপরিকর এবং সেটা এখানে প্রভিশন রাখা হয়েছে। আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগানো না হয় তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সেটা তার ব্যাখ্যা সেখানে দিতে হবে কেন স্মার্ট মিটার লাগানো। ধরুন আমি কনজিউমার, আমার রাইট আছে সেখানে আমার স্মার্ট মিটার লাগানো এবং টাইম টু টাইম আমার কাছে যা বিলিং হচ্ছে, প্রতিদিন কি বিলিং হচ্ছে, আমি কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করছি তার সম্পূর্ণ রূপরেখা সেখানে তুলে ধরার জন্য এটা একটা রুলস 2020-তে সেখানে রাইট অফ কনজিউমার রুলস সেখানে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেখানে রাখা আছে যে বাধ্যতামূলক যে কনজিউমারের বাড়িতে তারা যেন স্মার্ট মিটার লাগায় এবং কনজিউমারও সেটা তার জন্য এই যে স্মার্ট মিটার লাগানো হবে তার জন্য অনুমতি সেখানে দিতে হবে এবং সেটা প্রভিশন রয়েছে। যতই আমরা অত্যাধুনিকের দিকে, আধুনিকতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন ভাবে আমরা দেখছি সমস্ত জায়গায় আমার যেরকম অফিস চালু করা, আমাদের ক্লাসরুম চালু করা এবং এটা একটা রাইট অফ এডুকেশন বলুন, রাইট অফ কনজিউমার বলুন, সমস্ত ক্ষেত্রে ট্রান্সপারেন্ট করার জন্য সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এবং বিভিন্ন স্টেটে সেখানে সরকারগুলি এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া যেখানে ত্রিপুরা রাজ্য, ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য পিছিয়ে পড়া ছিল, আর সেখানেও আমাদের সরকার অফিস সেখানে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রায় 60% জায়গাতে অফিসগুলিতে এখন অফিস হয়েছে। সেক্রেটারিয়েটেও এবং অ্যাসেম্বলিতেও সেক্রেটারিয়েট অ্যাসেম্বলি সেখানে লাগু করার সে ব্যবস্থা আমাদের সরকার করছে। আজকে রেশন শপগুলিতেও যাতে আমাদের কনজিউমাররা স্বচ্ছতার সঙ্গে, যাতে ডিলাররা যাতে আমার অধিকার
তা যাতে খর্ব না হয়, আমার প্রাপ্য জিনিসের যাতে বঞ্চিত না হয়, তার জন্য সেখানে দেখবেন স্মার্ট যে রেশন শো সেখানে লাগু করা হচ্ছে। অর্থাৎ এই জিনিসগুলিকে আজকে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে। মাননীয় মন্ত্রী, আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় স্পষ্টতার সঙ্গে উনি উল্লেখ করেছেন এবং এই স্মার্ট মিটার কেন লাগানো দরকার এবং স্মার্ট মিটারে কনজিউমারের কি সুবিধা হবে তা সেখানে বিস্তারিত উনি তুলে ধরেছেন। আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি যে আমাদের এই ভারতবর্ষের সরকার, কেন্দ্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের যে বিভিন্ন রাজ্যে আমাদের এই স্মার্ট মিটার লাগাতে হবে। তার জন্য সমস্ত আজকে আমাদের কেরল থেকে শুরু করে, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, সমস্ত জায়গায়, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, সমস্ত জায়গা, আমাদের মিজোরাম, আমাদের নাগাল্যান্ড, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে পাঞ্জাব, রাজস্থান, সিকিম, উত্তর পূর্ব মানে আমাদের দক্ষিণ ভারতের বিভিন্ন প্রদেশগুলি, বিশেষ করে কেরালা, সেইখানেও স্মার্ট মিটার লাগানো হচ্ছে। এবং স্মার্ট মিটার নয়, শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার, আমি কনজিউমার হিসাবে, ধরুন আপনিও একজন কনজিউমার, এই কনজিউমারে প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি, প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পারি। আমাদের এই রাজ্যেও এখন পর্যন্ত প্রায় 95,987 জন এই স্মার্ট মিটার তারা লাগিয়ে কনজিউমাররা লাগিয়েছেন। যে বিল সেটা বিলের সেখানে দেওয়া হচ্ছে এবং আমার কাছে যদি প্রয়োজন লাগে আমি কয়েকজন কনজিউমারের সঙ্গে দেখা করে তাদের যে বিলিং, সেই বিলিং আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগতভাবে যে স্মার্ট মিটার লাগানোর ফলে তারা যে কনজিউম হচ্ছে সেই কনজিউমগুলি, তারা যে বিলিং যে সিস্টেম আমাদেরকে দেখিয়েছে তারা তাতে খুশি হয়েছেন এবং তারা বলছেন যে না, আমরা প্রত্যেকদিন মনিটরিং করতে পারছি আমার বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ সেখানে খরচ হচ্ছে সেটা আমরা জানতে পারছি এবং তার জন্য আমরা সচেতন হতে হচ্ছে। ধরুন আজকে স্মার্ট মিটারের মাধ্যমে, যেমন আমাদের একটা মোবাইলে অ্যাপ, স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আমরা ডাউনলোড করা হবে। এই ডাউনলোডের যে অ্যাপটা চালু করা হবে, এই অ্যাপের মাধ্যমে আমি ধরুন আজকে আমার মনে নেই, আমি বাড়ি থেকে চলে গেছি, আমার ঘরে সমস্ত ফ্যান লাইট সেগুলি চালু রয়েছে, আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি সেগুলি দেখতে পারবো যে আমার কত ইলেকট্রিসিটি সেখানে কনজিউম হচ্ছে। তাতে আমি তখন আমার পরিবারকে আমি ফোন করে বা কাউকে আমি দায়িত্বশীল ফোন করে আমি সেই সাশ্রয়ের দিকে আমি নজর দিতে পারবো। তো যারা এই বিল, আমার কাছে অনেকগুলি বিল রয়েছে যে আমি এগুলি তাদের সঙ্গে কথা বলেছি এবং সেগুলি পরীক্ষা করে দেখেছি যে সেখানে ইউনিট চার্জ বা যেগুলি বসানো হয়েছে সেইগুলি আমাদের ন্যায্য এবং ব্যক্তিগতভাবে আমি কনজিউমারের সঙ্গে কথা বলে তাদের থেকে আশ্বস্ত হয়েছি, তাই আজকে আপনাদের সামনে সুবিস্তারিত এখানে তুলে ধরছি। আর কিছু ঘটনা আপনারা জানেন যে বিকৃতভাবে আমাদের সামনে প্রস্তুত করা হচ্ছে। যেমন কুয়াইতে 82,000 টাকা একটা বিদ্যুৎ বিল নিয়ে উনি ভিডিও কনফারেন্স করেছেন। পরবর্তী সময়ে ইলেকট্রিক ডিপার্টমেন্ট উনি সেখানে সেটা ইনকোয়ারি করেছেন এবং সেখানে দেখা গেছে যে বিগত অনেক দিন ধরে সেই বিদ্যুৎ বিলের পেন্ডিং বিল জমতে যে মিটার রিডিংকে অসাধুভাবে সেখানে ব্যবহার করা, বিদ্যুৎকে ব্যবহার করা, এবং সেটা আমাদের দেশের সম্পদ। কারণ এই যে আমরা বিদ্যুৎ জ্বালাই, বিদ্যুতের যে ভর্তুকি বা যে জিনিসটাই আছে সেটা কিন্তু আমাদের ট্যাক্সের, আপনাদের ট্যাক্সের টাকায় কিন্তু সেই ভর্তুকি দেওয়া হয়। তো অনেক অসাধু উপায়েও আমাদের এই বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তো তারা এই বিদ্যুৎ গ্রাহকদেরকে এখন এই ন্যায্য এই স্মার্ট মিটারের মাধ্যমে তার স্পষ্টতার সঙ্গে সেখানে উল্লেখ করা হবে এবং তদন্ত করে দেখা গেছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ডিউ অসাধুভাবে সেই ইলেকট্রিক ভোক্তা সেই ইলেকট্রিক কনজিউম করছিল, সেটা যখন স্মার্ট মিটার লাগানো হয় তখন সেটা ধরা পড়ে।
তো সেই ব্যাপারে মাননীয় মন্ত্রী উনি সুবিস্তারিত আলাপ আলোচনা করেছেন। আমি যারা গ্রাহক তাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে মেসেজ দেব যে এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতিতে আপনারা যাবেন না। এই বিভ্রান্তিকর যে মন্তব্যে সেখানে আপনারা কর্ণপাত করবেন না। এবং আগামী দিন আমরা যতই আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট জেনারেশন ততই আমরা স্মার্টের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা স্কোপ রয়েছে। তো সেই কারণে আমি আপনাদের মাধ্যমে আমি আবারও আপামর জনসাধারণের কাছে আবেদন রাখবো যে আমরা যাতে এই স্মার্ট মিটার ব্যবহার করি এবং মানুষকে যাতে সেই ব্যাপারে সজাগ, এবং মাননীয় মন্ত্রী ক্লিয়ারিটির সঙ্গে বলে দিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন, তার জন্য একটা হেল্পলাইন চালু করা হয়েছে। যদি কোনো গ্রাহকের যদি কোনো অসুবিধা হয়, যে পুরনো মিটার স্মার্ট মিটার লাগিয়ে সেখানে পরীক্ষা করা হবে, এবং তার যদি কোনো রকম গাফিলতি হয় তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। তার জন্য সরকার আপনাদের পাশে রয়েছে, আপনাদেরকে সহযোগিতার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। কারোর স্মার্ট মিটার লাগানোর পর যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন হয়, নিশ্চয়ই আমাদের যে বিদ্যুৎ দপ্তর তার জন্য সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য ওনারা সদা প্রস্তুত রয়েছেন। ওনারা সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করবেন। কাজে আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত ভোক্তাদেরকে আবেদন রাখবো যে আপনারা সেই ইলেকট্রিসিটি যে স্মার্ট মিটার সেটাতে লাগান, এবং আগামী দিন বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুৎ সাশ্রয় আজকে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে, আমাদের নেক্সট যে জেনারেশন রিনিউয়েবল এনার্জির দিকে মোদিজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের রিনিউয়েবল এনার্জির উপর আমাদের জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে পিএম সূর্যঘর থেকে শুরু করে সেচ ব্যবস্থায় পিএম কুসুম সোলারের মাধ্যমে সেইগুলি নির্মাণ করার এবং কাজ করার ব্যবস্থা আমাদের সরকার করেছে। কাজে আমাদের বিকল্প যে সৌর শক্তিকে কাজে লাগিয়ে বিকল্প যে আমাদের সৌর বিদ্যুৎ সেটাকে আমাদের কাজে লাগাতে হবে, এবং দিনকে দিন আমরা সেই দিকে অগ্রসর হব এবং স্মার্টের দিকে আমরা এগিয়ে যাব। তাই আমি আবারও আপনাদের মাধ্যমে আমার আপামর জনসাধারণকে আমি বিনম্রভাবে অনুরোধ রাখবো, এই বিভ্রান্তিকর আলোচনায় আপনারা প্ররোচনায় আপনারা পাদে পা দেবেন না। গত 2-1 দিন আগে আমরা দেখছিলাম যে রাজ্যের তথাকথিত যারা এই কমিউনিস্টরা, এবং বিশেষ করে রাজনগর এলাকায় দক্ষিণ ত্রিপুরায় মানিক সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেখানে উনি গেছিলেন কোনো একটা হয়তো সভাতে। তো সেখানে উনি কোনো একটা শহীদ দিবসে হয়তো উনি উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখছিলেন, এবং সেখানে কোনো একটা মানে হয়তো কোনো একটা ঘটনার সঙ্গে উনি মোকাবেলা করেছেন, বা এই সেখানে হয়তো কোনো ঘটনা দাঁড়িয়ে এই বিজেপি সরকারকে সন্ত্রাস দমনে ব্যর্থ, এই কথাগুলি উনি উল্লেখ করেছেন। আমি মানিক বাবুকে প্রশ্ন রাখতে চাই যে আপনিও তো সরকার চালিয়েছেন, আপনার সরকারের চলাকালীন অবস্থা এই ত্রিপুরা রাজ্যে কি পরিস্থিতি ছিল, কি পরিস্থিতি ছিল আপনার সময়ে, কি পরিস্থিতি এই রাজ্যে কায়েম হয়েছিল সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, 1998-এ মানিক সরকার মুখ্যমন্ত্রী হওয়ার পর 112 দিনে 118টা নিহত, 118 জন নিহত হয়েছে, মার্ডার, অপহৃত হয়েছেন 87 জন, নিহত হয়েছেন 118, অপহৃত হয়েছেন 87 জন, ধর্ষিতা হয়েছেন 29 জন, নারী নির্যাতন হয়েছে 66। এটা আমার কথা না, আপনারাই পত্রিকায় তুলেছেন। আমাদের কাছে তথ্য রয়েছে যে কিভাবে ওনারা এই যে আজকে মানিক সরকার যেটা গিয়ে বলছেন যে সন্ত্রাস দমনে বিজেপি ব্যর্থ, তা আমি প্রশ্ন রাখতে চাই যে 112 দিনে আপনার ওয়ার্ক রিপোর্ট 118 জনকে মারা হয়েছে, 87 জন সেখানে অপহৃত হয়েছে, ধর্ষিতা হয়েছে 29 জন, নারী নির্যাতন হয়েছে 66 জন। আপনি জবাব দিতে পারবেন? তার আগে আরেকটু আসি, আমরা যদি দেখি যে আমাদের
93-তে যিনি প্রথম যখন আমাদের এই রাজ্যে কংগ্রেস জুট পিরিয়ডের পর, কংগ্রেসের কথা আপনারা বলতে পারেন যে কংগ্রেসের কথা আসবো, 93-তে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যে সেই সময় দশরথ দেব মুখ্যমন্ত্রী ছিলেন। 3 বছরে, আমি পরিসংখ্যান তুলে ধরছি, 3 বছরে দশরথ দেবের সময় নিহত কতজন হয়েছেন? 82 জন। ধর্ষিতা হয়েছেন 19 জন। 12,000 মানুষ উধাও হয়েছিল। 12,000 মানুষ উধাও হয়েছিল, কোন রকম ট্রেস নেই। আজকে তারা বলছে, এই কমিউনিস্ট পার্টি বলছে যে বিজেপি মাত্র 7 বছর হয়েছে আর 7 বছরে নাকি সন্ত্রাস হচ্ছে। আপনাদের জবাবটা কে দেবে? আপনারা যে রেকর্ড করে গেছেন ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসে, তার জবাব কে দেবে? তো কাজেই এই রাজ্যে সন্ত্রাস, গত কিছুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্পষ্টতার সঙ্গে বক্তব্য রেখেছেন, আমাদের পার্টির স্পষ্টতার সঙ্গে বক্তব্য, যেই সন্ত্রাস করো এই সন্ত্রাসকে আমরা প্রশ্রয় দেই না। আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টতার সঙ্গে বলেছেন যে জিরো টলারেন্স নীতি নিয়ে আমাদের যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত, যারা এনডিপিএস মামলার সঙ্গে জড়িত, যেই হোক না কেন তাদেরকে রেহাই করা হবে না। সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদেরকে সুযোগ্য শাস্তি আমাদের সরকার সেখানে কোন রকম কম্প্রোমাইজ সেখানে করবে না। আজকে মানিক বাবু গিয়ে বড় বড় কথা বলছে, আজকে টাক্কা তুলসীর এত বড় ঘটনা আমার এখনো মনে আছে। আপনারাই সেদিন আপনারা প্রেস কনফারেন্স আপনারা কভার করেছিলেন। স্বর্গীয় বিজন ধর, যিনি সিপিএম এর নেতা, যখন এই নির্যাতিতা মহিলা বারবার থানায় গিয়ে উনি কোন রকম সদুত্তর বিচার পাননি, আর পিতা মহিলা নাকি উনি দুশ্চরিত্রা। এইভাবে এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা বারবার এই সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া না, শুধু এই সন্ত্রাসের সঙ্গে তারা জড়িত। আজকে এই রাজ্যের বুকে সুখরাম দেববর্মা, যিনি আমাদের এসডিএম সদর ছিলেন, উনাকে নিহত হতে হয়েছে। মধুসূদন সাহা, প্রাক্তন বিধায়ক নয় বনমালীপুর, বিমল সিনহা, যিনি নেতা, সেখানে হত্যা হয়েছে, উনার হত্যা হয়েছে। দেবল দত্ত, শহরের প্রাণ কেন্দ্রে দেবল দেব, এই শহরের প্রাণ কেন্দ্রে উনাকে মানে কংগ্রেস নেতা, উনাকে নিহত করা হয়েছে। আজ পর্যন্ত সেখানে কোনো বিচার হয়নি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা জিনিস তুলে ধরি যে 1998 থেকে 1993 কংগ্রেসের জুট পিরিয়ড, সেই কালো দিনের ডুগডুগি কে বাজিয়েছেন? কমিউনিস্টরা। একটা এভিডেন্স আপনাদের সামনে তুলে ধরছি, চাইবেন তো মানিক সরকারের কাছে বা জিতেন চৌধুরীর কাছে এই জবাবটা দেওয়ার জন্য? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সবিতা দেবনাথ 1996 সবিতা দেবনাথ, এই যখন জুট পিরিয়ড চলছিল 1998 থেকে 91 সবিতা দেবনাথ মারা গেছিল। আপনারা জানেন যে কলেজ লেকে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই সবিতা দেবনাথ যারা আসামি, তারা 1996-এ এই সিপিএম কিন্তু এই যে সবিতা দেবনাথের মার্ডার নিয়ে তারা কিন্তু ডুগডুগি বাজিয়েছে। এই কংগ্রেস জুট পিরিয়ডের এই যে মানে যে তাদের যে নৃশংস হত্যা, এই সবিতা হত্যা মামলা, সেটা নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা প্রচার করেছে। 1996-এ এই সবিতা দেবনাথের যারা আসামি তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। সবিতা দেবনাথ কিন্তু তার পরিবার আজ পর্যন্ত বিচার পায়নি। আর মানিক বাবুরা সন্ত্রাসের কথা বলে, লজ্জা হয় তাদের জন্য। আজকে আপনাদের সামনে আরো তুলে ধরছি যে আজকে হিটলার, আমরা জানি হিটলার উনি একটা আত্মজীবনী লিখেছিলেন। এই আত্মজীবনীর নাম হলো মেইন ক্যাম্প, এবং এই আত্মজীবনী লেখার পর উনি হুলিয়া জারি করেছিলেন যে প্রত্যেকের বাড়িতে এই গ্রন্থ মানে উনার যে আত্মজীবনী রাখতে হবে, এবং উপহার দেওয়ার সময় এই বই ছাড়া
সেটা উপহার দেওয়া যাবে। ঠিক তদ্রুপ আমাদের এই রাজ্যেও যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনিও একটা আত্মজীবনী লিখেছিলেন যার নাম দেওয়া হয়েছিল অতীত দিনের স্মৃতি। এবং আপনাদের মনে আছে হয়তো যে স্কুল শিক্ষা দপ্তরের মাধ্যমে এই বইটি যাতে কেনা হয় তার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। সেটা অর্ডারের কপি আমাদের কাছে রয়েছে, প্রয়োজনে আমরা দিতে পারি। তো এইভাবে ডিক্টেটরশিপ চালানো এবং তারা যে মানুষকে বিভ্রান্ত করছে তার জবাব দিক না আগে, এইগুলি সন্ত্রাসের জবাব। এবং তিনি সরকার চালিয়েছেন, এই সরকারের সঙ্গে যে আমাদের এই রাজ্যের জঙ্গিদের যোগাযোগ রয়েছে এবং এর জন্য উনার মন্ত্রিসভার একজন মন্ত্রীকে প্রাণও দিতে হয়েছিল, সেই দিনের কথা মানুষ ভুলে যায়নি। বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের কাছে আরো অনেক তথ্য রয়েছে যে আমরা এই মানুষকে বিভ্রান্ত করে বা অপপ্রচার করে মানুষকে ঠকিয়ে আমরা এই রাজ্যের রাজনীতি করতে চাই না। আরেকটা জিনিস আপনাদের তুলে ধরছি, প্রথমেই বলেছিলাম যে আমাদের কাছে অনেক তথ্য রয়েছে। ধীরে ধীরে যদি সন্ত্রাসের কথা যদি বলতেই হয়, উনি যদি সন্ত্রাসের কথাই বলেন, তাহলে সন্ত্রাসের মতো সন্ত্রাস। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.